স্বাগত তোমাদের সবাইকে। তো এ দেখো আমি রেডি হচ্ছি, আমি আর সারা বাড়িতে আছি। তো আমরা রেডি হচ্ছি, সেটাই একটা শর্টস বানালাম, গেট রেডি উইথ মি, সেটা দিয়ে শুরু করলাম ব্লগটা। তো এই যে ব্ল্যাক কালারের এটা মিশো থেকে নিয়েছিলাম, এটা পরলাম। এই যে একটা নোজ পিনও পরলাম। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সারা দাঁড়িয়ে আছে বাড়িতে, এই ব্যাগটা নিয়ে বেরোলাম। এই দেখো তোমাদেরকে তো বলাই হয়নি বাড়িতে, তাই না? দেখো সারা, আমি আর সারা একটু দিদি ভাইয়ের স্কুলে যাচ্ছি, ঠিক আছে? দেখো রোদ্দুর 3টে বাজে, ঠিক আছে। ও বাবা তো নেই, তো আমি তো বেশিরভাগ এমনিতেও যাই। তো যদি বাবা থাকতো, নইলে তাহলে তো আমরা দুজনকেই আসতে হবে। পপির ব্যাগ নিতে বলেছো? পপির ব্যাগ এদিক থেকে রোদ্দুরে দেখো। আমি তো কিনে দেবো বলেছিলাম, ওরা উঠে চলে গেল, আমি কি করবো বলো? বলেছিলাম না কিনে দেবো ওই মাছগুলো। রাগ হয়েছো কেন? ও মাম, রাগ করেছো কেন? চলো ওখানে কিনবো। দেখো এটাতে একটা কালো পাথর আছে, দেখতে পেয়েছো? এটা নাকে দিলাম, ফলস নোজ পিন। ফলস বলতে আমার ফুটো ছিল, আমি পরি না দেখে বন্ধ হয়ে গেছে, আর আমি পরে থাকতে পারিও না। এটা নাকের ফুটোর ভেতর দিয়ে নয়, তাতেও মনে হচ্ছে যে কখন খুলে ফেলে দিই, এরম ব্যাপার। তো ফিরে চলে এলাম। আমার বড় মেয়ে তখন স্কুল থেকে ফেরেনি, ওর সাথে আমাদের দেখা হয়নি, ও ক্লাসে ছিল, আমরা অডিটোরিয়ামে গেছিলাম। আমাকে তো ছোটো মেয়েকে সাথে নিয়ে যেতেই হবে, যেহেতু ওর বাবা নেই, ওদের বাবা বাড়ি নেই, নইলে ওদের বাবা যেত, কিংবা আমি যেতাম, ওর বাবার কাছে বাচ্চা থাকতো, এরকম একটা ব্যাপার। চলো, কি বলো তো, প্রথমে তো সারা যাওয়ার সময় ফুটপাতে খেলনা দেখলো, যখন আমরা মিটিং করে আসছি, তখন কি বলো তো, হলো না, খেলনা উঠে গেছে ফুটপাত থেকে। প্রথম কথা মুড অফ হয়ে গেল। দ্বিতীয় কথা বললাম মা কিছু খাই, কিছু কিনি, মানে খিদে না পেলেও। তো আমি বললাম ঠিক আছে, ক্রিমস থেকে আমরা পাপ কিংবা পেস্ট্রি নেব, যেমন আমরা নিই। ক্রিমসটা দেখছি বন্ধ, বন্ধ মানে টোটাল বন্ধ না, মানে লক করে গেছে আর কি, মনে হয় খেতে গেছে হয়তো, যে স্টাফ দুজন থাকে, এই আর কি। তাহলে ওর তো মুড অফের উপরে মুড অফ, বুঝতে পারলে? হাঁ হাঁ করে চিৎকার করতে করতেই ওপরে উঠছে, বুঝেছো? এমন মুড অফ। তারপরে বলছে আমাকে এক্ষুনি গিয়ে ভেজে দেবে, আন্ডা দিয়ে ব্রেড অমলেট, বাজায় বলবে এগ টোস্ট, এক্ষুনি বানিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, তুমি আগে বাড়িতে চলো। ও সারা, সারা, দেখো সারাই দিচ্ছে না। তার উপরে কি নেবে, সাদা তেলের কৌটোতে দেখছি সাদা তেল শেষ হয়ে গেছে, ঠিক আছে, মানে ঝামেলা। এই যে দেখো, এটা ঢালবো, তো এটা ঢালার সময় নেই, আমি বললাম সর্ষের তেলে করে দিচ্ছে মা, সর্ষের তেলেই করে দিলাম। মানে ও কিছু বলেনি আর কি, আমি মনে মনে ভাবলাম সর্ষের তেলে করে দিই। এখন আবার ওটা কেটে ঢালবো, আমি কোনো চেঞ্জ করিনি, গরমও লাগছে, হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে এলাম। দেখো আমি ডাকছি, ও আসছে না, নইলে ও চলে আসে। কিন্তু ওটাতে আমার কোনো হাত নেই। আমাকে বলছে তুমি কিনে দিলে না, তুমি কিনে দিলে, আমি এর মধ্যে কিনে দেওয়ার কি আছে? মানে ও বলতে চাইছে যাবার সময় তখনই দেখতে পেলাম ফুটপাতে খেলনাগুলো, মিটিং করার আগে, যে কাজে গেছি সে কাজ করার আগে আমি ওখানে দাঁড়িয়ে দাম টাম জিজ্ঞাসা করে দরদাম করে জিনিস কিনবো, এটা হয়? ওইটাও বলতে চাইছে তুমি কিনে দিলে না। আমি বললাম চলো আগে করে আসি কাজটা, তারপর দেখছি। আর আধ ঘন্টার মধ্যে যে ওরা উঠে চলে যাবে, মানে ওখানে হয়তো বসতে দেয় না, ওরা হয়তো বসেছে এরকম আর কি ব্যাপারটা, মানে কিছু অল্প সময়ের জন্য বসেছিল।
পার্মানেন্ট নয় ওগুলো, ওগুলো মানে রাস্তার পাশেই বসেছিল, যেমন মেলা টেলা টাইপের বসে সেই রকম। সুন্দর করে ভেজে দিলাম। এই যে একটা এগ ইয়ে করলাম ফেটিয়ে নুন দিয়ে, আর গোলমরিচ দিইনি অবশ্য, ওকে। আর একটু দুধ দিয়ে দিলাম, নরমও হবে আর কভারেজটাও পায়। আর একটা ডিমে না 3টে ব্রেড হতে চায় না সুন্দর করে। এই দেখো তোমার জন্য সুন্দর করে ভেজে দিলাম, দেখো এগ টোস্ট। এই দেখো, এই দেখো, দেখো, দেখো কি তুমি দেখছো বলো। চলো ওঠো তুমি, এই তুমি কথা বলো এখানে, ওঠো 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 ওঠো, ওঠো, সাউন্ড কমাতে হবে, লোকের সাউন্ড গেলে হবে না, এটা আমার ভিডিও হচ্ছে। সাউন্ড দেওয়া চলবে না, লোকের সাউন্ড নেবো কেন আমরা। হ্যাঁ চলো, বাই বাই বাই। ও এক্ষুনি ভেজে দাও, আমি এক্ষুনি খাবো। ভালো, এক্ষুনি ভেজে দাও, আমি এক্ষুনি খাবো। সর্ষের তেলে করে দিলাম। আমাকে যদি প্রশ্ন করা হয় যে শান্তি কাকে বলে, তো এই গরমের দিনে বাইরে থেকে হেঁটে হেঁটে গিয়ে হেঁটে হেঁটে ফিরে এসে সাজগোজ করে এরকম ফ্যান চালিয়ে ছেঁড়া জামা পরে ঠান্ডা জল খাওয়া, ঠান্ডা জল খেতে খেতে এইসবগুলো খোলা, এক কথায় একেই শান্তি বলে। আগে সারার জন্য বানিয়ে দিলাম, তারপরে এগুলো খুলছি। আমি চা খাবো, একটু একটু পরে খাবো, একটু হাওয়া খাই আগে, এগুলো সব খুলে রাখি। নাকেরটাও পড়ে আছে। আগে ধরো সপ্তাহে একদিন শ্যাম্পু তো দিতামই, 2 দিনও দিতাম। আর আমি মনে হয় 10 দিনেরও ওপর হয়ে গেলো তারপরে শ্যাম্পু দিলাম। দেখো এখন, সেদিন এসপ্ল্যানেড গেলাম, এসপ্ল্যানেড কেন, যেখানেই আমি যাই তেল দেওয়া আছে, তার মধ্যেই ওখানে ঝুঁটি বান ওপর দিকে বান বেঁধে চলে গেলাম। মানে কি হলো তো, মানে নিজের পেছনে কিছু সময় বের করাই মনে হয় যেন তোমার কি বাড়তি মনে হয়, সেটাই বাড়তি মনে হয়। বাকি দুনিয়া আর করে বেড়ায়, কিন্তু নিজের জন্য যখন সময় বের করতে হয় তখন শ্যাম্পু দেওয়াটাও ভারী পড়ে যায়। মনে হচ্ছে আজ দেবো না থাক, কাল দেবো না থাক, এমনি এমনি জল ঢেলে নিই, মানে চুলে তেল দেওয়া থাকে তার উপরে এমনি জল ঢেলে নিই, এরম আর কি। মানে নিজের পেছনে সময় মানে খরচ করতে ইচ্ছে করে না, যেটা একদমই উচিত না। আমি বললাম মানে এটা অনুপ্রাণিত হওয়ার মতো কোনো গল্প নয়, যেটা একদমই উচিত না। তবে হ্যাঁ, আমি নিজেকে ওইভাবে ঠকাইও না যে কাজ করছি তো কাজই করে চলছি, কাজ করছি তো কাজই করে চলছি সংসারে, সেরকম না। আমি বেরোই, তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে। আমি সুযোগ পেলে, সময় পেলেই বেরোই, প্রায় বেরোই বলতে পারো। মানে বাচ্চাদের নিয়েই বলো, একাই বলো, জিনিস কিনতে বলো, মানে যেভাবেই বলো বেরোই আর কি। এমন নয় যে সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়িতে থেকে গেলাম, থাকি মানে 2-5 দিন পর পর বা সপ্তাহে 1 দিন 2 দিন তো বেরোই আর কি, এটা বলতে চাইছি। তবে ইয়েটা করা হয়ে ওঠে না তোমার। অনেকের খুবই কেয়ারে, স্কিনের যত্ন, চুলের যত্ন, এগুলো করা হয়ে ওঠে না সত্যি কথা বলতে কি। এই যেমন এই মেহেন্দি কতদিন পরে যে লাগালাম, এসব করার না সময় নেই। মানে কি বলো তো, এগুলো লাগিয়ে এসে বসে থাকা, তখন কাজ করতে পারি না, মানে এরকম করার সময় নেই। তো সেগুলো খুব খারাপ। আস্তে আস্তে নিজেকে সময় দিতেও শিখতে হবে, বুঝেছো। যতই মানে টাইম ইয়ে থাকুক, উচিত আর কি, সবারই উচিত, আমারও উচিত, সবারই উচিত। তো আর কি বন্ধুরা, এখন রাখি নাকি শেষ করে দেবো ভিডিও শেষ করে রাখি। যদি কিছু অ্যাড করি অ্যাড করব। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সববার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? চলো বাই, গুড নাইট তো বলবো না, হ্যাঁ বাই।